বাংলাদেশের রাজনীতির লাইমলাইটে বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন। 1981 সালের 30 মে সেদিন ভোরে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে চট্টগ্রামে বেশ ঝোড়ো বাদলা হচ্ছিল। সেই বৃষ্টির মাঝে চট্টগ্রামের সার্কিট হাউসে অবস্থানরত তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুলির শব্দ শুনতে পান। 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তানের সেনা কর্মকর্তা হিসেবে সাহসিকতার পরিচয় দেন জিয়াউর রহমান। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেন এবং স্বাধীনতা যুদ্ধে অংশ নেন। জাতীয়তাবাদী নেতা হিসেবে পরিচিত জিয়া ছিলেন এক কর্মধর্মী ব্যক্তিত্ব। লুকোছাপার স্বভাব তার ছিল না, আর তাই গুলির শব্দ শুনে নাইট গাউন পরে গুলির উৎস খুঁজতে বেরিয়ে পড়েন। আর ঠিক তখনই গুলির বৃষ্টিতে তার দেহ আক্ষরিক অর্থেই ছিন্নভিন্ন হয়ে যায়। এই নাটকীয় পরিস্থিতিতেই জিয়াউর রহমানের বিধবা স্ত্রী খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন। স্বামী জিয়াউর রহমানকে হত্যার খবর শুনে তিনি অজ্ঞান হয়ে পড়েছিলেন বলে জানা গেছিল, কিন্তু 2.5 বছর পর আব্দুস সাত্তারের কাছ থেকে দায়িত্ব নেন খালেদা জিয়া। 1984 সালের 13 জানুয়ারি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দায়িত্ব গ্রহণ করেন তিনি। অবশ্য জিয়াউর রহমানের মৃত্যু হয়েছিল দেশের জন্য এক সংকটময় সময়। তৎকালীন প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের শিকার হওয়ার মাত্র কয়েকদিন আগে 17 মে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসেছিলেন। মূলত খালেদা জিয়া এবং শেখ হাসিনা দুজন ভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে এসেছেন। খালেদা জিয়া ছিলেন পাকিস্তানি সামরিক বাহিনীর একজন বাঙালি অফিসারের স্ত্রী এবং শেখ হাসিনা ছিলেন একজন রাজনৈতিক নেতার কন্যা। কিন্তু 1984 সালে রাষ্ট্রপতি এরশাদের বিরোধিতাকারী দুটি রাজনৈতিক জোটের নেতা হিসেবে আবির্ভূত হন তারা দুজন। খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় জোট এবং হাসিনা এরশাদের বিরুদ্ধে 15 দলীয় জোটের নেতৃত্ব দেন। 1986 সালে এরশাদ জালিয়াতিপূর্ণ নির্বাচন করেন। জাল ভোটে ক্ষুব্ধ হয়ে দুই জোট একে অপরের সঙ্গে হাত মিলিয়েছিল এবং অবশেষে 1990 সালে তারা এরশাদকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে সক্ষম হন। এরশাদের পতনের পর 1991 সালে ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি জয়লাভ করে এবং খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। কিন্তু বেগম জিয়া যখন দেশের সমস্যাগুলো কেবল বুঝতে শুরু করেছেন, তখনই একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে প্রায় 5 লাখ মানুষ নিহত হয়। শেখ হাসিনার সুযোগ বুঝে সে সময় বিএনপি সরকারকে অযোগ্য বলে অভিহিত করেন। বিরোধিতা সত্ত্বেও বিএনপি 1996 সালে নির্বাচনে জয়লাভ করতে সক্ষম হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে কারচুপির অভিযোগ তোলার পর ক্ষমতা ছেড়ে দেয় দলটি। এরপর শেখ হাসিনা প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। 1991 সাল থেকে 2006 সাল পর্যন্ত বেগম জিয়া তার প্রতিদ্বন্দ্বী হাসিনার সাথে বাংলাদেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেছিলেন। তিনি চলতি শতাব্দীর শুরুতে জামায়াতে ইসলামী বাংলাদেশের সমর্থনে ক্ষমতায় ফিরে আসেন এবং 2006 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন। যদিও পরবর্তী 15 বছরে খালেদা জিয়াকে ক্ষমতার বাইরে রেখেছিলেন হাসিনা, কিন্তু তারপরও রাজনৈতিক ময়দানে বিএনপি ছিল শক্তিশালী। শেখ হাসিনার আমলে খালেদা জিয়া যখন পিছিয়ে পড়েছিলেন, তখন দলের দৈনন্দিন বিষয়গুলো দেখভাল করতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর মতো নেতা। তারা একাধিকবার নির্বাচন বর্জন করে দলের লড়াইয়ের মনোভাব বজায় রেখেছিলেন। তবে ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। হাসিনার সরকারের পতনের পর বন্দিদশা থেকে মুক্ত হওয়ার পর বেগম জিয়া জানান, তিনি হাসিনার প্রতি কোনো বিরাগ বা অসৎ ইচ্ছা পোষণ করেন না। যদিও বিএনপি অতীতে নির্বাচন বর্জন করেছিল, কিন্তু হাসিনার সরকার 2021 সালে খালেদা জিয়ার জটিল অস্ত্র পাচারের জন্য যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের ডাক্তারদের ঢাকায় আসতে বাধা দেয়নি। কিন্তু বারবার আবেদন সত্ত্বেও উন্নত চিকিৎসার জন্য বেগম জিয়াকে বিদেশে যেতে দেয়নি হাসিনার স্বৈরাচারী সরকার। রাজনৈতিক পট পরিবর্তনে তথা গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা এখন বাংলাদেশের বাইরে এবং বহু বছর পর আবারও ক্ষমতায় ফেরার সম্ভাবনায় বিএনপি উচ্ছ্বসিত। আর এমন পরিস্থিতিতে 79 বছর বয়সী বেগম জিয়া আবারও চলে এসেছেন লাইমলাইটে, কিন্তু এবার তিনি অনেক বেশি সতর্ক। এই মাসের শুরুর দিকে কাতার থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সে করে বিশেষ চিকিৎসা সেবার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান খালেদা জিয়া। সেখানে দীর্ঘ সময় পর তিনি তার বড় ছেলে তারেক রহমানের সাথে পুনরায় মিলিত হন। এছাড়া গত সপ্তাহে একটি দুর্নীতির মামলা থেকেও খালাস পেয়েছেন খালেদা জিয়া।